স্যামজনবাসী আপনাদের জন্য দুইটা দারুণ স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম, যা কিনা Zeblaze ব্র্যান্ডের। আপনারা খুব ভালো করে জানেন Zeblaze ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো খুবই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। পার্সোনালি আমি নিজেও একটা ব্যবহার করি 2.5 বছরের উপরে। এখন পর্যন্ত ঘড়ির চার্জিং ব্যাকআপ একটুও কমে নেই, কোনো ধরনের প্রবলেমও হয়নি। পানি টানি মানে সব জায়গা দিয়ে আমি লাফালাফি করে ওটা নিয়ে। তো আমার যে মনে হয় আসলে কি, যারা একটু বাজেটের মধ্যে কোনো একটা ঘড়ি কিনতে চান স্মার্ট ওয়াচ আর কি, এবং সেটা লংজিভিটি ভালো হতে হবে, দেন তাদের জন্য এগুলোকে অনায়াসে সাজেস্ট করা যায়। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ গিভঅ্যাওয়ে থাকছে, 3জন লাকি উইনার 3টা দারুণ গিফট সামগ্রী পেয়ে যাবেন, সে ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করব। তো চলুন এই ঘড়ি নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর পছন্দশপ.com-কে। তারা এই ঘড়ি দুটো আমাদের কাছে দীর্ঘদিন আগেই পাঠিয়েছিল। বর্তমান সময়ে এই দুটো ঘড়ি পছন্দশপ.com-এ অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে পছন্দশপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের ফেসবুক পেজ, গ্রুপ সব কিছু লিঙ্কেই দেওয়া থাকলো। আর আপনারা জানেন তারা একটি ট্রাস্টেড অনলাইন শপ। ভিডিও ডেসক্রিপশন চেক করবেন অবশ্যই। আর এই প্রোডাক্টের কেমন কি মূল্য রয়েছে সেগুলো আমরা রিভিউ করার সময় বলে যাচ্ছি। ওকে, তো শুরুতেই আমরা এই যে এটা নিয়ে কথা বলবো, যেটা স্কোয়ার বড়সড় মনিটর রয়েছে, এটা আরেকটা আমি পরে আছি। দেখুন, এই ঘড়িটির মডেল নাম্বার হলো Zeblaze GTS Pro। এর বক্স কন্টেন্ট হিসেবে আপনি ঘড়ি পাচ্ছেন, রয়েছে ইউজার ম্যানুয়াল আর একটি ম্যাগনেটিক ক্যাবল দেওয়া হবে। ক্যাবলের ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করছি। এর ম্যাগনেটিক স্ট্রেংথ যথেষ্ট শক্তিশালী এবং এটা খুব ভালোভাবে আঁটোসাঁটো হয়ে থাকে, যার ফলে কোনো ধরনের মিসম্যাচিং হওয়ার পসিবিলিটি নেই। আর এই হচ্ছে ঘড়ি। এই ঘড়ির বডি ফ্রেমটা মেটালিক, মানে মেটাল দিয়ে তৈরি। আর উপরের যে গ্লাসটা, এটা একটু 3D কার্ভ টাইপের, যার ফলে দেখতে খুবই ভালো লাগছিল এবং ওভারঅল ঘড়িটা দেখতে বেশ প্রিমিয়াম। রাইট সাইডে একটি বাটনই রয়েছে, যেটা হোম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে। নিচের দিকটাতে আমরা দেখব যে চার্জিং পোর্টের যে টার্মিনাল রয়েছে সেগুলো দেখা যাবে। এছাড়া আমরা চার্জারটি সেন্সর এখানে দেখতে পাচ্ছি। আর এর সাথে যে স্ট্র্যাপ ব্যবহার হয়েছে তা সিলিকন বা রাবারের বা টিপিও বলতে পারেন। আর এগুলো কিন্তু মানে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। এটাকে পরিবর্তন করে নিয়ে আপনি চাইলে লেদারের কিছু ব্যবহার করতে পারেন, বা বাজারে আরও অনেক ধরনের এই ধরনের স্ট্র্যাপ পাওয়া যায়। ওকে, এর যে ডিসপ্লেটা, এতে কোনো মানে কোর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা সে ব্যাপারটা আমি শিওর না, বাট আমি এই ঘড়িটা বেশ কিছুদিন যাবত ব্যবহার করছিলাম, তো এটাতে স্ক্র্যাচ বসেনি এখনও। আমার যা মনে হয় নর্মালি এটাতে স্ক্র্যাচ বসবে না, বা এর সাথে মনে হয় না যে কোনো ধরনের প্রোটেক্টর আপনাদের ব্যবহার করতে হবে। আর এই ডিসপ্লে সাইজ হলো 1.65 ইঞ্চ, যা কিনা একটি IPS প্যানেল, এবং এটা যথেষ্ট ব্রাইট। একটু শ্যাডো এরিয়াতে ভালোভাবে ভিজিবল হয়, একদম ডিরেক্ট সানলাইটে মনে হবে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো। এমনিতে টাচ রেসপন্স খারাপ না, একটু প্রেশার দিয়ে করা লাগে। রেগুলার আমরা মোবাইল ফোনের সাথে যেমনটা আসলে অভ্যস্ত, ঘড়িগুলো একদম ওরকমটা হয় না অনেক সময়। তবে ল্যাটেন্সি নেই এখানে, বা UI আমি তেমন কোনো ধরনের ল্যাটেন্সি পাইনি। তুলনামূলকভাবে এই ঘড়িটার চিন বা বেজেল বেশ ন্যারোই রয়েছে, যার ফলে এর ডিসপ্লেটা দেখতে অবশ্যই ভালো লাগবে। আর খুবই কালারফুল, যেহেতু যে কোনো কিছু দেখতে এখানে ভালো লাগছিল। আপনি এখানে বিভিন্ন রকমের ওয়াচপেস ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, এমনকি কাস্টম ওয়াচপেসও ব্যবহার করা যাবে। চাইলে নিজের তোলা ছবি দিয়েও এখানে আপনি ওয়াচপেস তৈরি করে নিতে পারছেন। আর আপনি ওয়াচপেস সেট করার জন্য বা নতুন ওয়াচপেস ব্যবহার করার জন্য একটি অ্যাপ্লিকেশনের সাথে এটাকে কানেক্ট করতে হবে, যা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন, আবার অ্যাপেলের অ্যাপ স্টোরেও পাবেন, যার নাম হলো গ্লোরি ফিট। ওইটা বেশ ইউজার ফ্রেন্ডলি আমার মনে হয়েছে, এবং মোবাইল ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো আপনি ঘড়িতে পাবেন। যেমন এখান থেকে আপনি মেসেজ রিড করতে পারছেন, তবে রাইট করতে পারবেন না। আবার এটা দিয়ে কিন্তু কথাও বলা যাবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে যেটা দিয়ে কথা বলা যাবে কিনা। না, এটা দিয়ে আপনি কথা বলতে পারছেন না। তবে এর সাথে যে সেন্সরগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট করছিল। আমি এই ঘড়িকে মোটামুটি 14-15 হাজার টাকার ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখেছি, একদম 99% তার সাথে মিলে যাচ্ছিল। সো এর যে সেন্সরগুলো রয়েছে এর উপর আপনি একটা ভরসা রাখতে পারেন। রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ফিচার আমরা লক্ষ্য করি তার সমস্ত কিছু পাবেন, যেমন হার্ট রেট সেন্সর রয়েছে, কত ক্যালোরি বার্ন করলেন, কতটা স্টেপ দিলেন, কত সময় ঘুমিয়েছেন, এগুলো এখানে কাউন্ট করতে পারবে। তাছাড়া আপনি ওয়েদার দেখারও সুযোগ পাচ্ছেন, এটা একটা অবশ্যই ভালো বিষয়। তারপরে চাইলে আপনি মিউজিক প্লেয়ারকেও কন্ট্রোল করতে পারবেন। এরপরে আরেকটা ভালো বিষয় হলো এই ঘড়িটাকে আপনি চাইলেই পানিতে ভিজাতে পারছেন, মানে হাতে নিয়ে আপনি গোসল করে আসতে পারেন, সাঁতার কাটতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, এটাতে পানি ঢুকবে না। চার্জিং ব্যাকআপের বিষয়ে আসছি। এখানে যে ব্যাটারিটা রয়েছে তা হলো 180 মিলিঅ্যাম্পারের, যাকে ফুল চার্জ করতে আমার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর এর থেকে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 1 সপ্তাহের মতো। যদি আপনি স্মার্টফোনের সাথে একদম কানেক্ট করে সব কিছু ব্যবহার করেন তাহলে 5 থেকে 6-7 দিন এরকম ধরে নিতে পারেন। তবে যদি কোনো কিছু কানেক্ট না করেন তাহলে ব্যাকআপটা আরেকটু বেশি পাওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে 8-9 দিনের মতো পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপটাকেও খারাপ বলা যাচ্ছে না। তো ওভারঅল যদি আমরা দেখতে যাই তাহলে এর বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো। তারপরে এটাতে পানি ঢুকছে না, ডিসপ্লেটা খুবই সুন্দর, খুবই কালারফুল, এবং ডিসপ্লেতে ভালো রকমের PPI শার্পনেস থাকাতে এটা দেখতে খুবই ভালো লাগছিল। যদিও এটা IPS, তারপরেও মোটামুটি ভালো লাগার কাতারই থাকবে। যে বাজেটের ঘড়ি সেই হিসাব অনুযায়ী, বাজেটটা মনে হয় বলি নেই, 2890 টাকাতে। তো আমার কাছে মোটামুটি প্রাইস পয়েন্ট থেকে খারাপ লাগেনি। তবে আরেকটু কম হয়ে যদি লাইক 2500 টাকার আশেপাশে পাওয়া যেত তাহলে প্যাকেজটা আরও দুর্দান্ত হতো। তারপরে স্টিল এই বাজেট থেকেও খারাপ কিছু নয়। ওকে, এরপরে আমরা আসছি সেকেন্ড ওয়ানের কাছে, যেটা আমি হাতে পরে আছি। এইটা আপনাকে একটা রেট্রো ফিল দেবে, যারা কিনা একটু মানে আগের কালেকশনে যেতে চান, বা একসময় আমরা যে কেসিওর যে ঘড়িগুলো ব্যবহার করতাম ওরকম একটা লুকসে ফিরে যেতে চান, বাট হতে হবে স্মার্ট ওয়াচ
তাদের জন্য এই জিনিসটা। আর এটা হাতে পরে থাকলে আপনার মনেই হবে না যে আপনার হাতে কিছু আছে, কারণ এটা খুবই লাইট ওয়েটের। এর মডেল নাম্বার হলো Zeblaze এরিস। এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঠিক সেম জিনিসই পাচ্ছি আগেরটায় যেমনটা পেয়েছিলাম, এবং এর ম্যাগনেটিক ক্যাবেলের স্ট্রেংথ তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে। এটার পেছনে একটা রিজন থাকতে পারে, এটা অনেক লাইট ওয়েট, যে কারণে আমি ধরে জাগিয়ে দেখছিলাম যে এটা খুব টাইটভাবে আটকে থাকে আর কি। ওকে, এই ঘড়িটার বডি ফ্রেম কিন্তু আগেরটার মতো মেটালিক না, এটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। আর এর রাইট সাইডে দুটি বাটন রয়েছে, একটি হোম বাটন এবং অন্যটি দিয়ে সরাসরি আপনি স্পোর্টস মোডে যেতে পারছেন। এই ঘড়িটার নিচের দিকে আমরা চার্জিং টার্মিনাল দেখবো, এবং একই সাথে রয়েছে এখানে অনেকগুলো সেন্সর, মানে প্রায় 4টি সেন্সরের মতো রয়েছে ওই হার্ট রেট সেন্স করার জন্য। এখানে যে স্ট্র্যাপ ব্যবহার হয়েছে সেগুলো সিলিকন বা রাবারের তৈরি, তবে আগেরটা যেমনটা সফট এটা ততটা সফট নয়, বাট এতে করে আপনার হাতে কোনো পেইন দেবে বা সমস্যা হবে এমনটাও কিন্তু না। এই ঘড়ির ডিসপ্লে সাইজ হলো 1.3 ইঞ্চ, যেটাও কিনা একটা আইপিএস প্যানেল, এবং ব্রাইটনেসে আগেরটার চাইতে এটা একটু এগিয়ে থাকছে। আগেরটার ভালো ব্রাইটনেস, বাট তুলনামূলকভাবে ওটার চাইতেও এটার ব্রাইটনেস আরেকটু বেশি। আর এর ডিসপ্লেটা কিন্তু মানে ডিসপ্লের উপর একটা বাম্প রয়েছে, পাশে যে প্লাস্টিক বর্ডারটা এটা একটু উঁচু, যার ফলে এই ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ার কোনো ধরনের পসিবিলিটি আমি দেখছি না। আর এমনিতে এই ডিসপ্লেরও টাচ রেসপন্স বেশ ভালো ছিল, খুবই কালারফুল। আবার বলছিলাম যে এর সানলাইট ভিজিবিলিটি তুলনামূলকভাবে আরেকটু বেশি। সো ওভারঅল এর ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে, তবে তুলনামূলকভাবে ওইটার চাইতে এর ডিসপ্লের সাইজটা কিন্তু একটু ছোট। এই ঘড়িটাকেও ঠিক সেইমভাবে মোবাইল ফোনের সাথে কানেক্ট করা যাবে গ্লোরিফিট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, এবং ওইটার ক্ষেত্রে আমরা যে ফিচারগুলো পেয়েছি এটাতেও ঠিক সেম ফিচারগুলোই রয়েছে। যেমন আপনি চাইলে এখানেও কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করতে পারছেন, তারপরে যে হার্ট রেট সেন্সর রয়েছে, ওয়েদার দেখার বিষয়গুলো রয়েছে, তো এগুলো সব কিছুই থাকছে, এবং একদম সেম টু সেম রেজাল্ট করছিল সেন্সরগুলো টেস্টিংয়ে। এটার মাঝে যে ব্যাটারিটা তার সাইজ হলো 170 মিলি অ্যাম্পার, আগেরটার চাইতে 10 মিলি অ্যাম্পার কম। এটাকে চার্জ করতেও সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো, কিন্তু এর থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি, অনেকটাই বেশি। আপনি যদি একদম সব কিছু কানেক্ট করে রাখেন তারপরেও 10 দিন প্লাস ব্যবহার করতে পারছেন, আর যদি কানেক্ট না করেন সেই ক্ষেত্রে আপনি 15 দিনের উপরে ব্যবহার করতে পারছেন প্রায়। তো অবশ্যই এটা একটা ভালো বিষয় যে ভালো রকমের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং এই ঘড়িটার ক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে আপনি 30 মিটার পর্যন্ত নিচে নিয়ে যেতে পারছেন, তাতেও পানি ঢুকবে না। আমি জানি না কেমনি কী সম্ভব। সো একদম সুপার লেভেলের ওয়াটার প্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট বলতে পারছেন। যারা খুব বেশি রাফ ইউজার তারা চাইলে এটাকে দেখতে পারেন। এবং ফাইনালি বলতে হয় এই ঘড়িটার দাম আরও কম। এই ঘড়িটা বর্তমান সময়ে আপনারা পেয়ে যাবেন 2299 টাকাতে, এবং 2299 টাকায় এই প্যাকেজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ওভারঅল সব কিছু বিবেচনায়। তো চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। আমরা বলেছিলাম যে গিভওয়ের একটা বিষয় রয়েছে, তো গিভওয়েতে কী থাকবে? ফার্স্ট উইনার এটা পেয়ে যাবেন, সেকেন্ড উইনার পেয়ে যাবেন একটি TWS যেখানে লেনোভোর তরফ থেকে, এবং থার্ড উইনার যিনি তিনি পেয়ে যাবেন শাওমির তরফ থেকে একটি ব্লুটুথ স্পিকার। তো 3টা গিফট, আর এই গিভওয়ে চলবে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত। তো কিভাবে আপনি অংশগ্রহণ করবেন সে ব্যাপারে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে লেখা রয়েছে, আপনি ওভাবে দেখে জাস্ট অংশগ্রহণ করে নিন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এই ফাইনালি এই ঘড়ি দুটো আপনাদেরকে রিকমেন্ড করা যায়, অবশ্যই চাইলে আপনারা দেখতে পারেন। যেহেতু আমি নিজে পার্সোনালি Zeblazeর ঘড়ি ইউজ করছি দীর্ঘদিন যাবত, তো আমার মনে হয় এই ব্র্যান্ডটা খারাপ কিছু না, মানে ওই নট ব্র্যান্ডের চাইতে অবশ্যই ভালো কিছু হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে SamZone'র আরও একটি নতুন ভিডিওতে।